হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে। আর এখন দেখো ভিডিওটা আমি বিকেল থেকে শুরু করছি। এখন বিকেল 4টে বাজে। আর দেখো গায়ে চাদরও নিয়ে নিয়েছি, একটু শীতও পড়ে গেছে আমাদের এদিকে গ্রামের সাইডটায়। তোমরা জানিও তো তোমাদের ওইদিকে শীত পড়েছে নাকি। তো ভিডিওটা করতে করতে আবার একটু বন্ধ করে দিয়েছিলাম। ওই পাশের বাড়ি একটা কাকিমা চলে এসেছিলো এই যে আমার মেয়েকে দেখতে। দেখো আমার মা ঘুরছে তো মিহিকে নিয়ে, তাই আবার দেখতে আসলো। তো এখন বিকেল 4টে বাজে, এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম। এখন দেখি কি করা যায়। তো আমাকে অনেকে এর আগের ভিডিওতে কমেন্ট করেছিল, সেই কমেন্টের উত্তরটা আমি দেব। তো চলো তোমাদের সাথে কথা বলি। আর ওই দেখো ওইদিকে মিহিকে নিয়ে ঘুরছে, সেটা তো তোমাদের বললামই। আসলে লোকজন দেখে আমি একটু আর লজ্জা পেয়ে যাই, বুঝলে। মানে অনেক দিন পর ভিডিও করছি তো তার জন্য। দেখো বিকেলের ওয়েদারটা কি সুন্দর লাগছে না? তো চলো, তো বিকেলবেলা এখন কি করব, চলো একটু হেঁটে বেড়াই, ঘুরে বেড়াই, একটু অন্নাদের বাড়ির দিকে যাই। এই দেখো এদিকে মা তো ওকে নিয়ে ঘুরছে এদিকে। চলো আমি একটু হেঁটেই আসি। চলো দেখো অন্যার মা এখন খাচ্ছে, আমি দেখাচ্ছি বলে চলে গেল। বললাম যে বিকেলবেলা একটু যাচ্ছি, দেখো বললাম বলে লুকিয়ে পড়লো। খাচ্ছে, এটাও দেখানো যাবে না এখন বিকেল 4টের সময়। চলো এবারে অন্যাদের পাশের বাড়িতে চলে এসেছি বন্ধুরা। দেখো আবার এদের খরগোশ আছে, দেখবে। এই দেখো 3টে খরগোশ, ইনা বিনা টিকা, কি সুন্দর দেখো সুইট। অন্যারাও একটা খরগোশ পোষে আর এরাও আবার 3টে পুষছে। আর ওই দেখো যাদের খরগোশ তারা বসে আছে, ফোন দেখছে। এই গুড্ডু, গুড্ডু ফোন দেখায় ব্যস্ত। ওই দেখো তাকালো গুড্ডু। খরগোশটা দেখো কি কিউট, তাকিয়ে আছে গুড্ডু। গুড্ডু খরগোশ নিয়ে যাব। গুড্ডু খরগোশ নিয়ে গেলাম, ফোন দেখাই ব্যস্ত আছে। খরগোশও আছে, দেখো আবার টিয়া পাখিও আছে, দেখো কি সুন্দর। এই যে টিয়া, কি সুন্দর দেখো, তাকাচ্ছে আবার ক্যামেরার দিকে। তো চলো আবার যাই, বাড়ির দিকে যাই। তো চলো এবার বাড়ির দিকে চলে যাবো। আর এই দেখো অন্নাদের বাড়ির এই দিকটা না পুরো জঙ্গল, গাইস কি বলবো তোমাদের। তো আমি এদিকে বিকেলবেলা ঘুরতে আসলে পরে মেইনলি এই দিকটাতে আসি একটু, ব্যাস এই আমার ঘোরা। এখান থেকে এই যাবো, এই রাস্তা দিয়ে ঘুরবো, হয়ে যাবে আমার ঘোরা। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো তোমরা দেখো যেদিন আমি ব্লগটা শ্যুট করছিলাম সেদিনই সকালবেলা আমার শ্বশুরমশাই এসেছে আমার মেয়ে মিহিকে দেখতে। তো এটাও একটু ক্যাপচার করে নিয়েছি যে ছেড়ে দেব। তো দেখো কথা বলছে আর আমার মেয়ে দেখো হা করে শুনছে, বলছে দিদি ভাই বাড়ি যেতে হবে তো, বাড়ি যেতে হবে তো। তো যাই হোক এটাও অ্যাড করেছি, কি সুন্দর একটা মুহূর্ত, তাই না? তো দেখো বন্ধুরা, এখন আমি আমার মেয়ে মিহির জামা কাপড় ভাঁজ করতে বসে গেছি। মা এগুলো কাছাকাছি করে দিয়েছিল আর এখন আমি ভাঁজ করছি, মানে অর্ধেক কাপড় আমার ভাঁজ করা হয়ে গেছে। আর এই সোয়েটারগুলো ছিল, সেই সোয়েটারগুলো ভাঁজ করে নিচ্ছি। এগুলো ভাঁজ করে নিচ্ছি আমি, দিনেরটা দিনেই ভাঁজ করি। এগুলো মানে সোয়েটার তো একটু শোকাতে একটু টাইম লাগে আর কি, তার জন্য একটু দেরি হয়ে যায় ভাঁজ করতে। আর এই দেখো আর যেগুলো ভেজা সেগুলো ওই দেখো ওই দিক দিয়ে মেলে দেয়। মানে ঘরে এখন শুধু মিহির জিনিসপত্র, আর কিছু না। তো দেখো এটা সকালে পরানো, যেটা নতুন সোয়েটার একদম। এই 2 দিন হলো, 2 দিন না তার বেশি হবে, মা এনে দিয়েছে শীতকালে বাজার থেকে। দেখো তোমাদের সাথে কথা বলছি বলে না ভাঁজটাও ভালো করে হচ্ছে না। তো যাই হোক আমি এভাবেই ভাঁজ করি, তোমরা কেমন ভাঁজ করো সেটা আমাকে বলো। আর দেখো আর একটা জিনিস তোমাদের দেখা, এটা হচ্ছে নতুন সোয়েটার। ওই দুটো সোয়েটার ধোয়া হয়েছিল আর এটা নতুন সোয়েটার। এটা মিহি কবে পরবে আমি জানি না। দেখো কতটা বড়, মনে হয় যখন হাঁটতে শিখবে তখন পরবে। তো এটা আমার মামা দিয়েছে, মানে আমার মামার মামি, ছোটো মামি বেড়াতে এসেছে আমাদের বাড়িতে। তো ওরা হচ্ছে এই সোয়েটারটা এনেছে মিহির জন্যে। তো
তো দেখো খুব সুন্দর ওরা এসেছে, সেটা আমি তোমাদের সাথে পরের একটা ব্লগে শেয়ার করব, কারণ কি এই ব্লগে শেয়ার করতে পারবো না। এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, অনেকটা বড় না হলেও মানে ভালোই বড় হবে, মোটামুটি 8-9 মিনিটের তাও হবে মেবি, আমি বলতে পারছি না। তাই পরের ভিডিওতে ওরা এসেছে, আমি সেটা শেয়ার করে দেবো, আর যদি পারি তাহলে আমি এই ভিডিওতেই শেয়ার করে দেবো। তো যাই হোক, ওরা এই সোয়েটারটা এনেছে, খুব পছন্দ হয়েছে এই সোয়েটারটা আমার। কি কিউট না বলো? তো যাই হোক, আর আমাকে একজন কমেন্ট করেছে যে হচ্ছে দিদিভাই তোমার বয়স কত, আর একজন লিখেছে তোমার মেয়ের বয়স কত। তো আমার বয়স হচ্ছে 22 বছর, আর আমার মেয়ের বয়স হচ্ছে এই 3 মাস পূর্ণ হবে, আর কিছুদিন বাকি। তো হচ্ছে তারপরে 3 মাস পূর্ণ হয়ে যাবে। আর একজন কমেন্ট করেছে যে ডেইলি ব্লগ দিতে হবে, তো চেষ্টা করব। এই কমেন্টগুলো আমার চোখে পড়েছে, তোমরা আরও বেশি বেশি কমেন্ট করতে থাকো, আমার ভালো লাগবে। তো চলো আবার তোমার সাথে একটু পরে কথা হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা আমাকে একটু বন্ধ করতে হলো, কেন কি আমার মা সন্ধ্যা দিচ্ছে, ঘন্টা কাসরের এগুলো আওয়াজ হবে তার জন্যে। তো যাই হোক, যে দু তিনজন বলা ভুল, 4-5 জন আমাকে কমেন্ট করেছে, আর হচ্ছে আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দিলাম। আশা করি তোমরা রিপ্লাই পেয়ে গেছো। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি বড় করব না। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো, আর নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো, আরও কমেন্ট করো তোমরা কি জানতে চাও আমার কাছ থেকে, আমি অবশ্যই রিপ্লাই দেবো, ভিডিওতে আমি রিপ্লাই দিয়ে দেবো। তোমরা যে কমেন্টগুলো করেছো আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, তোমরা এভাবে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এই যে আমার মেয়ে কান্নাও শুরু করে দিয়েছে, খিদে পেয়ে গেছে হয়তো। হ্যাঁ মাম্মাম দাঁড়াও। যাই হোক, চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা চোখ রাখো আমার চ্যানেলে। তো চলো টাটা, বাই গাইজ।